ডিজিটাল লার্নিং ক্লাবের এসইও ব্লুপ্রিন্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। গত ভিডিওতে আমরা র্যাঙ্কিং ফ্যাক্টরের সকল ফ্যাক্টরগুলো ক্লাসগুলো শেষ করছিলাম। আজকের এই ক্লাসে আমরা জানব কিওয়ার্ড কি, এসইওতে কিওয়ার্ড কত ধরনের, কিওয়ার্ড কিভাবে ব্যবহৃত হয়, বিস্তারিত। তো ফার্স্ট অফ অল আমরা জানবো আপনার হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ডটা আসলে কি? কিওয়ার্ড হচ্ছে ওইটাই যেটা আমরা অ্যাকচুয়ালি গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকি। যেমন আপনি হয়তো লার্ন এসইও শিখতেছেন, আপনি ওই টিউটোরিয়ালটা আপনার পাওয়ার জন্য আপনি অবশ্যই এসইও টিউটোরিয়াল অথবা লার্ন এসইও অথবা হাউ টু লার্ন এসইও এই ধরনের কিছু না কিছু ওয়ার্ড আপনি সার্চ বক্সে লিখে সার্চ করতেছেন, আর এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড। অ্যাকচুয়াল ডাটা হচ্ছে আপনি যে একটা সার্চ বক্সে যেটা লিখতেছেন, যেটার একটা এক্সাক্ট মিনিং রয়েছে, ওইটাই হচ্ছে আপনার কিওয়ার্ড। প্লাস আপনার টাইপস অফ কিওয়ার্ড, কত ধরনের কিওয়ার্ড অ্যাকচুয়ালি আছে। তো ডেফিনেটলি এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার সিঙ্গেল কিওয়ার্ড। সিঙ্গেল কিওয়ার্ড হচ্ছে আপনার একটা শর্ট কিওয়ার্ড, মানে এক্সাক্ট মেইন কিওয়ার্ড বলা যায়। আর ওই মেইন কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি আপনার একটা দুইটা পার্টস বা একটা দুইটা ওয়ার্ড দিয়ে গঠন হয়। যেমন এখানে আমি যদি অ্যাজ এন এক্সাম্পল আপনাদেরকে বোঝাই, এটা হচ্ছে লার্ন এসইও। লার্ন এসইওটাই হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড অথবা আপনার সিঙ্গেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড বলতে একটা কিওয়ার্ডের বিভিন্ন রকম ভার্সন থাকে। তো এখানে একটা ভার্সন হচ্ছে লং টেল কিওয়ার্ড। সিম্পলি আমরা একদম এক্সাক্ট ডাটা পাওয়ার জন্য আমরা লং টেল শর্ট টেল কিওয়ার্ডটাকে আমরা আরও কিছু পার্টস অথবা কিছু অ্যাড করে আমরা এটাকে লং টেল কিওয়ার্ডে পরিণত করি। যেমন আমরা যদি এখানে এক্সাম্পল দেখি, এখানে দেখেন বেস্ট টিউটোরিয়াল টু লার্ন এসইও ইন 13 ডেজ। 30 দিনের মধ্যে আমি কিভাবে এসইও শিখতে পারবো। ফার্স্ট অফ অল এখানে লার্ন এসইওটা হচ্ছে মেন কিওয়ার্ড, আর বেস্ট টিউটোরিয়াল, তারপর ইন 30 ডেজ এগুলো হচ্ছে আপনার মডিফায়ার বা ফার্স, এগুলো অ্যাকচুয়ালি আপনার অ্যাকচুয়াল ডাটা পাওয়ার জন্য এগুলো ইউজ করা হয়। তো বেসিক্যালি একটা ওয়েবসাইট ফার্স্ট টাইম র্যাঙ্ক করার জন্য আপনার লং টেল কিওয়ার্ডই আপনার চয়েস করা হয়, বিকজ লং টেল কিওয়ার্ডের আপনার কম্পিটিটর কম থাকে এবং ইউজাররা মানে কম হয়, চান্সও কম হয় লং টেল কিওয়ার্ড নিয়ে। তারপর হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এলএসআই হচ্ছে আপনার ল্যাটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং। ওইটা হচ্ছে এমন ধরনের কিছু কিওয়ার্ড, যেমন আপনি একটা কন্টেন্ট লিখতেছেন, ওইটা হচ্ছে আপনার বেনিফিট অফ ইটিং ইটস এগস। তো ডিম খাওয়ার উপকারিতা নিয়ে আপনি একটা কন্টেন্ট লিখতেছেন। তো ওই কন্টেন্টের মধ্যে যদি আপনি আপনার বিভিন্ন পার্টস হিসেবে আপনার ফুডকে আপনি একটা ডাটা হিসেবে রাখেন, কন্টেন্ট হিসেবে রাখেন, তখন ওই ফুডের ভিত্তিতে আপনার কন্টেন্টটা অবশ্য বুঝে নিবে যে এটা আপনার কন্টেন্টের মেইন কিওয়ার্ড ক্যাটাগরি ফুড। তো অ্যাকচুয়াল হচ্ছে আপনি যখন মেইন কিওয়ার্ডটা অনেকবার ইউজ করবেন, ওইটা অ্যাকচুয়াল আপনার গুগল রুলসকে ভায়োলেট করে বলবে, যার কারণে আপনি একটা কিওয়ার্ডের ভিন্ন ভিন্ন ভার্সন এলএসআই কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন। সিম্পলি আপনি এই আপনার এলএসআই কিওয়ার্ড জেনারেট করার জন্য একটা ওয়েবসাইট রয়েছে, যেটা হচ্ছে এলএসআই গ্রাফ। ওই ওয়েবসাইটে দিয়ে আপনারা কিন্তু আপনার এলএসআই কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে এখানে একটা এক্সাম্পল দেখাই, তো এটাই হচ্ছে আপনার এক্সাক্ট কিওয়ার্ড, যেটা আপনার কিওয়ার্ডের যে এলএসআই কিওয়ার্ড পাওয়ার জন্য আপনাকে হেল্প করবে। আপনারা সিম্পলি lsigraph.com ওয়েবসাইটে চলে গেলে কিন্তু এই কিওয়ার্ডটা পাবেন। হচ্ছে লোকাল কিওয়ার্ড। লোকাল কিওয়ার্ড বলতে আমরা যে লোকালি ভাবে যে সার্চগুলো করে থাকি, ওটাই হচ্ছে লোকাল কিওয়ার্ড। লোকাল কিওয়ার্ডের ক্ষেত্রে আপনার কোনো একটা লোকেশন অথবা কোনো একটা আপনার শপ, যে কোনো কিছুই একটা আপনার লোকেশন দিয়ে চার্জ করা হবে। যদি এখানে এক্সাম্পল দেখে হচ্ছে কপি শপ নিয়ার মি, নিয়ার মি একটা হচ্ছে লোকাল ফার্স্ট লোকাল কিওয়ার্ডের উদাহরণ। বা আপনার হচ্ছে কপি শপ ইন মিরপুর, ইন মিরপুর ওইটা হচ্ছে আপনার লোকাল কিওয়ার্ডের উদাহরণ। তো
অনেকেই আপনার যে লোকাল কিওয়ার্ড নিয়ে কাজ করে, বিকজ লোকাল কিওয়ার্ডে অনেকে লোকজন চার্জ করে। ওইটা নিয়ে কাজ করলে কিন্তু রেংক করলে আপনি এক্সাক্ট যে আপনার কাস্টমারগুলো সহজে আপনি ট্র্যাক করে নিতে পারবেন। এটা আমি আগেও বলেছিলাম যে আপনার কফি শপ ইন মিরপুর অথবা কফি শপ নিয়ার মি লিখে যখন সার্চ করবে, গুগল ম্যাপ রেজাল্টগুলো শো করে। তো এক্ষেত্রে যদি আপনার যে শপটা ওইটা যদি টপ 3 প্যাক রেজাল্টের মধ্যে চলে আসে, তখন দেখবেন যে ওইখান থেকে ডিরেকশন দেখে আপনার শপটাকে বেশিরভাগ কাস্টমার ভিজিট করে ফেলতে পারে। ওটাই হচ্ছে আর এজন্য কাস্টমার নেওয়ার একটা হান্টিং ট্যাব। যে হোয়াট ইজ কিওয়ার্ড ডিফিকাল্টি? আমরা যখন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব বা একটা ওয়েবসাইটে একটা কিওয়ার্ডের থ্রু র্যাঙ্ক করব, তখন আমরা দেখি ওই কিওয়ার্ডটার ডিফিকাল্টি কেমন। আর কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে একটা টার্ম বা একটা বেস মেজর, যেটা হচ্ছে যে ওই কিওয়ার্ডের ভিত্তিতে আপনার র্যাঙ্ক করার জন্য আপনার কেমন কম্পিটিশন করা লাগবে। যেমন আপনার যদি একটা এক্সাম্পল বলি, যেমন আপনার একটা ক্লাসে পড়তেছেন, ওই ক্লাসে আপনার আছে মনে করেন ১৫০ জন স্টুডেন্ট। তারপর আরেকটা ক্লাস আছে, ওইটাতে আছে আপনার মনে করেন ১৫ জন স্টুডেন্ট। তো আপনি যদি যেই ক্লাসে ১৫০ জন স্টুডেন্ট আছে ওইখানে যদি টপ হতে চান, আপনাকে অবশ্যই অনেক বেশি এফোর্ট দিয়ে অনেক বেশি কনসিস্টেন্সি নিয়ে পড়ালেখা করতে হবে। বিকজ আপনার ওইখানে কম্পিটিটর হচ্ছে ১৫০ জন। আর আপনি যদি যেখানে ১৫ জন রয়েছে, যেই ক্লাসে ১৫ জন রয়েছে, ওই ক্লাসে যদি টপে আসতে চান, তাহলে আপনাকে জাস্ট ওই ১৫ জনের জন্য কম্পিটিশন হবে। ওইগুলোকে আপনি কম্পিটিটর হিসেবে ধরে নিবেন এবং ওইগুলোকে নিয়ে আপনি টপে নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনার এক্সাক্ট কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি অ্যাকচুয়ালি আপনারা যেকোনো কিওয়ার্ড রিসার্চ করলেই ওইখানে জানতে পারবেন। তো এই ছিল আপনার যে কিওয়ার্ড নিয়ে একটা ছোট্ট একটা ব্রিফ। তো এগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।